আপনি জুমার খুতবায় উঠে বলতে পারলেন না, জুমার খুতবায় মেম্বার উঠে বলতে পারলেন না যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। এই বক্তব্য জুমার খুতবায় মেম্বার উঠে বলতে পারলেন না কেন? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে যদি ভয় থেকে জাতির উপকার করতে পারবেন না, আপনি বলেন জুমার খুতবায় উঠে মেম্বারে উঠে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে না, এদের জানাজায় উপস্থিত হব না, এদের জানাজায় উপস্থিত হব না। আমাকে রাখতে হলে মসজিদ রাখুন, না রাখতে হলে না রাখুন। মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসেনি, মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসেনি। আমি বেনামাজি জানাজা পড়াবো কেন? আমি বেনামাজি জানাজা পড়াবো কেন? বেনামাজি তো কাফের, বেনামাজি তো কাফের, বেনামাজি কাফের। যারা ফজর ওয়াক্তের সালাত আদায় করে না, ইশার সালাত আদায় করে না, 3 ওয়াক্তের সালাত আদায় করে তারা কাফের। যারা 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করতে ছেড়ে দেয় তারা কাফের। এই মুসল্লি নামাজ আপনি পড়বেন মানে অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারে। ইমাম সাহেব, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, জুমার খুতবায় মেম্বারে উঠে বলেন যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, এই বক্তব্য পেশ করেন। দেখি আপনি পেশ করতে পারছেন কিনা। যদি পেশ করতে পারেন 24 ঘন্টার মধ্যে গ্রামের যত মুসল্লি আছে, মানুষ আছে, সবাই নামাজ পড়তে আসবে ইনশাআল্লাহ।